আমরা ১৫০ শতাধিক বছর ধরে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়াছড়া এলাকার বসবাস করে আসছি। আমাদের বাপদাদার পরদাদারা এখানে বসবাস করে কবরস্থ হয়েছেন। আমাদের পূর্বপুরুষের কবরও এখানে অবস্থিত। আমরা শান্তিপূর্ণভাবে সবাই সাথে মিলেমিশে এখানে বসবাস করাচ্ছি। আমরা বাক্কালী নদীর তীরে এই এলাকায় বসত করে শত শত বছর ধরে সাগরে মাছ আহরণ ও মাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করি। পূর্ব দিকে বাক্কালী নদী, পশ্চিমে পুরাতন বিমানবন্দর সড়ক ও সড়ক সংলগ্ন উত্তর দক্ষিণ বিস্তৃত এবং সড়ক থেকে নদীর তীর পর্যন্ত প্রায় ১৫০ ফুটের জমিতে আমাদের ১০ শতাধিক পরিবারের বসতি। কিন্তু আমাদের শান্তিপূর্ণ জীবনে হঠাৎ অশান্তি এসেছে বাংলাদেশ কোস্টগার্ড সরকারের এই বাহিনী প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে এলাকাবাসীর অজান্তে আমাদের বসতিকে তাদের নামে বন্দোবস্ত করে নিয়েছে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কতিপয় নেতাকে ব্যবহার করে এই জমিতে কোনো বসতি নাই বলে মিথ্যা তথ্য দিয়ে ২০১২ সালে অত্যন্ত গোপনে সরকারি খাসরে নিযুক্ত আমাদের বসতি তাদের নামে করেনি। সরকারি একটি বাহিনী যে এমনভাবে মিথ্যা আশ্রয় নিয়ে সাধারণ মানুষের আশ্রয়স্থল কেড়ে নিতে পারে তা আমাদের কল্পনার বাইরে ছিল। কিন্তু কোস্টগার্ড সেই কাজটি করেছে। যদিও ঘটনা জানতে পেরে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে আমরা আদালতে মামলা করেছিলাম। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের জনপ্রতিনিধি নামধারী কতিপয় ব্যক্তিদের মিথ্যা বিবৃতিকে সত্য ধরে নিয়ে বিজ্ঞ আদালত সাধারণ মানুষের বিপক্ষে গিয়ে কোস্টগার্ডের পক্ষে এই মামলা রায় দিয়েছে। এখানে বিজ্ঞ আদালত মিথ্যা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত হয়েছে। ২০২৫ সালে ২৬শে ফেব্রুয়ারি দেয়া আদালতে সেই রায়কে কেন্দ্র করে বাংলাদেশ কোস্টগার্ড ইতিমধ্যে আমাদের বসবাসরত জনবসতি উচ্ছেদের নীলনকশা শুরু করেছে। তারা এলাকায় এসে ভিডিও ধারণ মাপজোপ শুরু করে আমাদের কয়েকশ অধিবাসীকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। যদিও জোরপূর্বক আমাদের উচ্ছেদ করতে চাইলে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। বিবেকবান সাংবাদিক ভাইরা, কোস্টগার্ড এখনো আমাদের উচ্ছেদের নোটিশ না দিলে আমরা আতঙ্কগ্রস্ত। আমরা যেমন নিজেদের বাপদাদার ভিটা ছেড়ে অন্য কোথাও যেতে চাই না, তেমনি জোরপূর্বক আমাদেরকে উচ্ছেদ করলে আমাদের পরিবার নিয়ে বাসস্থান ও কর্মসংস্থানের সংকটে পড়ব। অথচ সরকার চাইলে কোস্টগার্ডের নামে বন্দোবস্ত দেয়া জমি বন্দোবস্তি বাতিল করে তাদেরকে অন্যত্র জমি দিতে পারে। আমাদের এলাকার উত্তর প্রান্তে কোস্টগার্ডের প্রয়োজনীয় জমি চেয়েও অতিরিক্ত খাত জমি এমনিতে ভরে আছে, যেখানে কোনো বসতি নেই। কিন্তু এই বাহিনী সেই দিকে না গিয়ে জনবসতি পূর্ণ আমাদের শত বছরের বসতিকে উচ্ছেদ করার পায়তারা করছে। সাংবাদিক বন্ধুগণ, আমরা আপনাদেরকে জানাতে চাই, পুরো আমাদের বসত বিটাকে খাত জমি বলে বন্দোবস্তি নিলে এই জমির প্রকৃত মালিক আমাদের পূর্বপুরুষেরা। তারা ৭৫ এই জমির মালিকানা ছিলেন। ১৯৪৭ সালে ১০ই জুন এই জমি নগদ পণে এলাকার বাসিন্দা মরহুম মুশারফ আলী, মরহুম আহমদ হোসেন, মরহুম আমির আলী, মরহুম জালাল উদ্দিন, মরহুম আবুল হোসেন গং ঘরে ঘরে শান্তিপূর্ণ বসবাস করা আসছিল। বর্তমানে তাদের ওয়ারিসেরা এই জমিতে বসবাস করছে। দীর্ঘকাল ধরে এই জমিতে আমাদের বসবাসকালীন সময়ে সরকারের টেলিফোন, বিদ্যুৎ লাইন ব্যবহার করাচ্ছি। সেই সাথে দীর্ঘদিন ধরে আমরা জিলঞ্জা ইউনিয়ন পরিষদের বাসিন্দা হিসাবে ট্যাক্স দিয়েছি। বর্তমানে কক্সবাজার পৌরসভার ট্যাক্স দিয়ে যাচ্ছি। আমরা আমাদের পূর্বপুরুষদের বসতিতে থাকতে চাই। কোনো অবস্থাতেই আমাদের স্থানান্তর করা যাবে না। আসলে আমরা দীর্ঘদিন থেকে ওখানে বসবাস করে আসছি। আমাদের বাপদাদার ভিটা ওখানে। আমাদের বাপদাদার ভিটা ছেড়ে আমরা যেতে চাই না।
সেটাই হচ্ছে আমাদের আকুল আবেদন প্রশাসনের প্রতি। আমরা স্পষ্ট করে বলতে চাই যে কোস্টগার্ড আমাদের কোনো শত্রু না, তারাও আমাদের বন্ধু। আমরাও বাংলাদেশের নাগরিক, আমাদেরও বাংলাদেশে বসবাস করার অধিকার আছে। সেই ক্ষেত্রে ওখানে কোস্টগার্ড ওখানে অবস্থান করার জন্য সরকারের অনেক খাস জমি এখানে অ্যাভেলেবেল রয়েছে, যেখানে কোনো জনবসতি নেই। তাই আমাদের দাবি হচ্ছে তাদেরকে ওখানে আন্তরিক করে ওখানে তাদের যেই খতিয়ানটা বাতিল করে তাদেরকে যেখানে বসতি নেই ওখানে যদি স্থানান্তর করা হয়, আমাদের যে 40 থেকে 50 পরিবার তারা এই উচ্ছেদ আতঙ্ক থেকে মুক্ত হবে। আরেকটা কথা বলতে চাই, এখন প্রতিনিয়ত আমরা আতঙ্কে আছি। তারা আমাদেরকে উচ্ছেদ করার জন্য তাদের জনবল নিয়ে তারা প্রস্তুতি নিয়ে আসছে এবং সবসময় তারা তাদের মহড়ায় ওখানে ব্যস্ত আছে। আমরা আমাদের আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল দুপুরের নামাজের পরে অর্থাৎ বিকাল 2টায় আমাদের 3 রাস্তার মোড়ে যেখানে আমাদের উচ্ছেদ করার জন্য যারা পায়তারা করছে, আমরা 2টায় ওখানে আমাদের নুনিয়াচটা আমরা ঘোষণা করছি। ওখান থেকে হয়তো আমরা পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।